আসসালামু আলাইকুম। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা এমএস এক্সেলের রিভিউ মেনুর যে অপশনগুলো আছে এগুলো শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্পেলিং এবং গ্রামার। স্পেলিংয়ে যদি আপনার কোনো সমস্যা হয়, দেখেন এখানে যদি আমি লিখি IMLADY, আমি যদি এখানে লেখাটা একটু বড় করে দেই, এই যে আমি যদি এখানে লিখি এখন এভাবে যে আই অ্যাম লেডি, দেখেন এখন এই লেডি বানানের এই লেডির এটা যদি আমি ও করে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো বানান শো করছে না, যে বানানটা ভুল হয়েছে এটা শো করছে না। এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রিভিউ মেনুর এই স্পেলিং এন্ড গ্রামারে যেতে হবে। এটা সিলেক্ট করলাম, এখানে গেলাম, এই যে দেখেন লেডি, দেখছেন ওরা কিন্তু অটোমেটিক ধরে নিয়েছে। এখানে যদিও মার্ক করে নেই কিন্তু ধরে নিয়েছে। এখান থেকে আমরা যদি চেঞ্জ অপশনে ক্লিক করে এখানে যদি ওকে বাটনে ক্লিক করে দেই, দেখেন এটা কিন্তু বানানটা আপনার ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা স্পেলিংগুলো ঠিক করে নিতে পারেন। এরপরে আছে সেটা হচ্ছে রিসার্চে যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে এখানে লেখাই আছে, আমি যদি আই অ্যামটা কেটে দেই, যে লেডিটার উপর এখানে যদি ক্লিক করি, এই দেখেন লেডির যে সিনোনিম বা লেডি সম্পর্কিত যে ওয়ার্ডগুলো এগুলো দেখেন চলে আসছে, যে উইমেন, ফিমেল, ম্যান, এটা কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে আপনার রিসার্চের কাজ। এখন যদি এই ট্রেজারে ক্লিক করি, ট্রেজারেরও এই একই রকম কিছু। এই যে এখানে যদি আমি ধরেন কম্পিউটার লিখে দিলাম, কম্পিউটার লিখে যদি এখানে সার্চ দেই, দেখেন কম্পিউটার সম্পর্কিত ওয়ার্ডগুলো এখানে কিন্তু চলে আসছে। তো আপনি এই কম্পিউটারের বারে সিনোনিম বা কম্পিউটার সম্পর্কিত কি ওয়ার্ডগুলো আছে এগুলো যদি আপনি জানতে চান তাহলে ট্রেজারার ব্যবহার করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে ট্রান্সলেটে আপনি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে ট্রান্সলেশন করতে পারবেন। যদি এখানে আমরা ক্লিক করি, দেখেন এখানে আছে, এখানে অলরেডি এটা নিয়েছে, সিলেক্ট করা ছিল। তো এই যে ইংলিশ, এখানে এসে আমরা যদি এখান থেকে যেই ভাষায় ট্রান্সলেশন করতে চাই সেটা যদি এখানে সিলেক্ট করে ওকে করে দিলে আমরা এটা ট্রান্সলেশন করতে পারবো। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কানেকশনটা থাকে তাহলে আপনার এখানে অনেকগুলো অপশন পাবেন, না হলে অল্প কিছু অপশন পাবেন। এরপরে আছে সেটা হচ্ছে নিউ কমেন্টসটা কি দেখেন, আমি দেখাই দিই। আচ্ছা, কমেন্টসটা হলো আপনি যদি মনে করেন যে আমার এখানে আমি কোনো কমেন্টস অ্যাড করব, আমি নিউ কমেন্টসে ক্লিক করে এই দেখেন চলে আসছে। যদি এখানে কিছু কমেন্টস অ্যাড করি, ধরেন করলাম, এবার দেখেন এখানে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, করলাম। এখন এটা অ্যাড করার পরে এই যে যেখানে অ্যাড করেছে সেখানে কার্সার চলে গেলে দেখেন এটা কি শো করছে, এই যে দেখাচ্ছে। আবার এখানে যদি আসি দেখাচ্ছে। এখন এটা যদি আমরা এই যে এখানে প্রিভিয়াস নেক্সট আছে, যদি আমরা প্রিভিয়াস মানে কোনটা সেটা যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে দেখাই দিচ্ছে। এবার যদি আমরা নেক্সট এটা সিলেক্ট করি, এই দেখেন এখানে ক্লিক করলে নেক্সট কোনটা সেটা দেখাই দিচ্ছে। এখন যদি আমরা অলটাই দেখতে চাই তাহলে শো অল কমেন্টসে ক্লিক করলে দেখেন সবগুলাই শো করছে। এখন যদি আমরা এটা ডিলিট করতে চাই তাহলে যে এটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন ডিলিট বাটনে ক্লিক করলে এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাচ্ছে গেল। এখন দেখেন প্রোটেক্ট শিটটা কি, আপনি এই শিটটাকে যদি প্রোটেক্ট করতে চান, যদি চান যে এখানে কেউ কোনো কিছু না লিখুক বা লিখতে না পারুক, তাহলে দেখেন আমি প্রোটেক্ট শিটে ক্লিক করলাম, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, রিপাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে ওকে করে দিলাম। এখন দেখেন এখানে আপনি এই যে দেখেন লিখতে পারবেন না কোনো কিছু কিন্তু কোথাও আপনি এখন লিখতে পারছেন না, কারণ আপনি এটা প্রোটেক্ট করে দিয়েছেন। এখন পাসওয়ার্ডটা আপনার কাছে, কেউ ইচ্ছা করলে কিন্তু আপনার এই শিটটা এখন চেঞ্জ করতে পারবে না। এখন এই যে এখানে যদি আনপ্রোটেক্ট শিট, এখানে আপনার জানা যে আপনি যে
পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা যদি এখানে এখনই আপনি মানে ইয়ে করে ওকে করে দেন, এখন দেখেন আবার লিখতে পারবেন। তো আপনি ইচ্ছা করলে আপনার ফাইলটাকে সেভ করে রাখতে পারেন। এখন দেখেন প্রোটেক্ট ওয়ার্কবুক। প্রোটেক্ট ওয়ার্কবুক বলতে এই যে এই লেখাগুলো, এই যে আমার এখানে যে শিটগুলো আছে, এখান থেকে আমি ইচ্ছা করলে আরও শিট কি নিতে পারি। এখন এই শিট ইচ্ছা করলে আমি ডিলিট করতে পারছি, ইনসার্ট করতে পারতেছি, মুভ করতে পারতেছি। এখন যদি আমি চাই যে এগুলো আমি করতে দিব না, তাহলে আমরা এই যে প্রোটেক্ট ওয়ার্কবুকে যদি আমরা কোনো পাসওয়ার্ড দিয়ে দেই, আবারও দেন এই পাসওয়ার্ড, ওকে করে দেন, তাহলে দেখেন এখানে যেতে তো পারবেন, কিন্তু দেখেন এটা ডিলিট করতে পারছে না। আপনি অন্য কিছু এই যে আপনার ইনসার্ট করতে পারতেছে না, কোনো কিছু কিন্তু আর এখান থেকে করা যাবে না। দেখেন করা যাবে না, ইভেন আপনি কোনো শিটও কিন্তু এই যে এখান থেকে আর নিতে পারবেন না। এখন এই হচ্ছে আপনার প্রোটেক্ট ওয়ার্কবুকের কাজ। এখন যদি এই এটা যদি আমরা আনপ্রোটেক্ট করতে চাই, তাহলে এখানে আবার পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলে এখন কিন্তু আপনি আবার এই যে দেখেন সব কিছু করতে পারতেছেন। এখন কিন্তু আপনার সেই মেন ইয়েগুলো, আপনার অপশনগুলো দেখেন এখন চলে আসছে। এই হলো আপনার প্রোটেক্ট ওয়ার্কবুকের কাজ। এখন শেয়ার ওয়ার্কবুক, আপনি যদি এই ওয়ার্কবুকটা শেয়ার করতে চান কোথাও, তাহলে এখানে ক্লিক করে এই যে এখান থেকে আপনি শেয়ার করে দিতে পারবেন। আর যদি আপনি এই যে প্রোটেক্ট করে শেয়ার করতে চান, তাহলে যে প্রোটেক্টে ক্লিক করে আপনার এখানে ক্লিক করবেন, এই যে পাসওয়ার্ড চলে আসবে, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ওকে বাটনে ক্লিক করলে আবার এই পাসওয়ার্ড চাবে, এই পাসওয়ার্ড প্রেস করে যদি আপনি ওকে বাটনে ক্লিক করে দেন, তাহলে এটা আপনার এই পাসওয়ার্ড সহকারে কিন্তু আপনার শেয়ার হয়ে যাবে। তো আপনার এই ফাইলটা শুধু সেই ব্যক্তি যা মানে খুলতে পারবে বা দেখতে পারবে বা কাজ করতে পারবে যে আপনার এই পাসওয়ার্ডটা জানে। তো আপনি যদি এখান থেকে প্রোটেক্ট করে পাসওয়ার্ড করে পাঠিয়ে দেন, আর ওই ব্যক্তির কাছে যদি আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন, তাহলে কিন্তু সে করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি রিভিউ মেনুর কাজ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।